তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো হাঁসের মাংস কি করে রান্না করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইভাবে রান্না করলে একেবারে খুবই সুন্দর লাগবে খেতে। আর দেখো, তার জন্য আমি আগে ধুয়ে নিয়েছি মাংসটা, আর এদিকে আলুটাও কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো সব কিছু কিন্তু কেটে নিয়ে বসে পড়েছি। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। আর দেখো, তেলে এখন দিয়ে দেবো জিরে, তারপরে কিন্তু এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর হালকা লাল লাল করে একটু ভেজে নেব। তো হাঁসের মাংস রান্না করছি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে 1.5 কিলো মাংস আছে। এরপরে আমি দেখো গরম তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, জিরে দিয়েছি। এটা ভালো করে লাল লাল করে কষিয়ে নেব। এই কড়াইটা অনেক পুরনো, আমার শাশুড়ির আমলে। তো আর একটু ভাজা হয়ে গেলে তারপরে এই আলুটা দেবো, আর একবারে মাংস দিয়ে মাখিয়ে চাপিয়ে নেব। একটু লবণটা কিছু আছে, একটু তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি মাংসটাকে এখন মেখে নেব, লবণ হলুদ তেল দিয়ে সুন্দর করে 5 মিনিটের জন্যই রাখবো। তো তোমরা চাইলে আধ ঘন্টাও রাখতে পারো। তো এখানে 1.5 কিলোর একটু বেশি মাংস আছে। আর হাঁসের মাংসটা খুবই সুন্দর ছিল, কিন্তু আমাদের বাড়ি আজ অতিথি আসবে, তো সেই উপলক্ষে কিন্তু এই রান্নাটা করছি। আর ভাগ্নে বউ আর ভাগ্নে খেতে চেয়েছে এই হাঁসের মাংস, তো তার জন্য কিন্তু এই রান্নাটা করছি একদমই স্পেশালভাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো আমি হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব জায়গায় লবণ হলুদটা ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। তো তারপরে আমি গরম তেলেই সোমবারাতেই গরম মশলা ফোড়ন দিলাম, আস্ত গরম মশলা, আর 4টে কাঁচা লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু টমেটো দিয়ে দিলাম। এইভাবে 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসটা ছেড়ে দেব। মশলা এখন দেব না, মশলা পরে দেব। ক্যামেরাম্যান কিন্তু আমার ছেলে, ওই ধরে দিয়েছে, তো সেই জন্য কিন্তু অতটা ভালো হয়নি। যেটুকু পেরেছে সেটুকু করেছে বাচ্চা মানুষ। তারপরে দেখো আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আমি মাংসটা, সেটা কিন্তু এখন দিয়ে দিলাম। তারপরে কাঁচা আলুটাও দিয়ে দিলাম একবারে। তো এরকম করে আমি 10 মিনিট কিন্তু নাড়াচাড়া করব। তারপরে কিন্তু আমি মশলাটা দেব। কাঁচা আলুটাও দিয়ে দিলাম, ভালো করে ভেজে তারপরে মশলাটা দিয়ে দিলাম। আর দেখো কাঠের জালে রান্না তো খুবই সুন্দর হবে। আর গ্যাসে কিন্তু এই রান্নাটা একদমই করতে যাবে না হাঁসের মাংস, তাহলে কিন্তু গলবে না। আর উনুনেই রান্না করার চেষ্টা করবে। দেখো কত সুন্দর করে আমি কিন্তু একদম রান্না করছি। আর কাঠের জালে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো 10 মিনিট হয়ে গেছে। তারপরে দেখো আমি এখন এই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন তো এরকম করে আমি 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। তারপরে দেখো ঢেকে দিয়েছি। আর এদিকে ভাত বসিয়েছি। আর পরে কিন্তু আমি অফ ক্যামেরায় বেগুন ভাজা চিংড়ি মাছটা করেছি, সেটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে, শুধু মাংস রেসিপিটাই শেয়ার করেছি। তো আমি এখন 10 মিনিট পর ঢাকনা তুলে নাড়া দেবো। এরপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো। যেহেতু আমি বাটাতে জিরে দিয়েছিলাম না, ওই জন্য আমি জিরেটা কিনে দিয়েছি প্যাকেটটা। তারপর দিয়ে দেবো ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা কিন্তু দিলে গন্ধটা চলে যাবে।
তারপরে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এরপরে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার প্যাকেট, দেখতে পাচ্ছ, এটা কালারের জন্য আর একটু ঝালও হবে, কালারটাও সুন্দর হবে, তো তার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝাল যারা বেশি পছন্দ করো তারা কিন্তু পুরো প্যাকেটটাই দিয়ে দিতে পারো, আমি কিন্তু একটু রেখে দিয়েছিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে কষানো। লাল লাল ঝাল ঝাল একদম সুন্দর। তারপরে না আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো ফাইনালি দেখো কষানোটা কেমন হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে গা থেকে। আমি এখন জলটাও দিয়ে দিলাম। তো এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে বন্ধুরা। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপরে আবার ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য, আবার ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি জ্বালানি দিয়ে জাল দিচ্ছি। জ্বলছেও সুন্দর। তো ঢাকনা তুলে দিলাম। আর লবণটা পরিমাণ ঠিক আছে কিনা তো তার জন্য আমি দেখছি, তো একটু লাগবে, সেই জন্য আমি লবণ আর একটু দিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলে এই জ্বালানিগুলো আমাকে এনে দিয়েছে, কাঠ আর খড়ি, এগুলো কিন্তু আমার ছেলেই এনে দিয়েছে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু জ্বালিয়ে যাচ্ছি, জ্বলছেও সুন্দর। আর এই কাঠটাও দিয়ে দিয়েছি, ধরিয়ে একবারে হয়ে গেছে কিন্তু আমার একটা কাঠেই পরে। তো আমার কিন্তু হাঁসের মাংস খুবই প্রিয়। আমি প্রথমেই বলেছি অতিথি এসছে, তো দেখো ভাগ্নে বসে পড়েছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছে। তো ফাইনালি আমি পরে নামিয়ে নিয়েছি। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটি কেমন হলো জানিও। এরকম রেসিপি নিয়ে আবার আসবো, দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।